গাছ লাগানোর কর্মসূচি দ্বিতীয় দিন। আমরা আগের সপ্তাহে যেভাবে করেছিলাম আজকে এই সপ্তাহে আমরা আবার শুরু করছি। আসুন। খালপাড়টা আমি দেখাতে অনুরোধ করব। দেখুন খালপাড় কিভাবে নোংরা হয়ে আছে। আমরা এই নোংরা জায়গাগুলো আপাতত আগে পরিষ্কার করব, তারপরে আমরা এখানে গাছ বসানোর চেষ্টা করব। জায়গাগুলো আমরা এখন পরিষ্কার করব। এই দেখছেন এই নোংরা জায়গাগুলো আমরা এখন পরিষ্কার করব খালের ধার বরাবর দিয়ে এখানে গাছ বসাবো। আমাদের টিম পুরো রেডি চলে এসেছে। আমাদের সহযোদ্ধারা তারা প্রত্যেকেই খুবই আমাদের এই কাজের জন্য সহযোগিতা করছে। যারা আমাদের ভিডিও দেখছেন আপনারাও এভাবে আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। পরিবেশকে আমরা আরো সবুজ করে তুলতে। নিচে কি সার আছে নাকি? ছিল ডাকা মাত্রই চলে এসেছে আমাদের সহযোগিতা করার জন্য। যারাই শুনছে মোটামুটি সবাই সহযোগিতার জন্য এগিয়ে আসছে। খুব ভালো কাজ, প্রকৃতির কাজ, আমরা সবাই মিলে করছি এগুলো। আমাদের রোহিত, যাকে একবার মাত্র ডাকাতেই আমাদের ভাই চলে এসেছে। আমরা যেভাবে পাচ্ছি সবাইকে আহ্বান জানাচ্ছি। তো ভাই আমাদের এক ডাকেই সাড়া দিয়েছে। হ্যাঁ অবশ্যই। ভাই তোমার কেমন অনুভূতি গাছ লাগাতে পেরে? খুব ভালো লাগছে। কেন গাছের কমতির জন্য আজকালকার জেনারেশন অনেক কষ্ট হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তার জন্য ওয়েদারের প্রবলেম হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে। তো আমাদের সবাইকে লাগানো উচিত গাছ। তো আমরা তো একা লাগালে হবে না, বাকিদের জন্য তোমার কি মেসেজ? বাকিদের সবাইকে এই ভিডিওটার মাধ্যমে জানানো হচ্ছে যে সবাই যেন লাগাক, যাতে আমাদের প্রজন্ম, আগে যে প্রজন্ম আসবে তাদের জন্য আমরা নিজের পুরো পরিবেশটা ভালো রাখতে পারি। বাহ, দারুণ দারুণ ভাই ভাবনা চিন্তা তোমার। কাকা এই যে আমরা গাছ বসাচ্ছি খালের ধারে ফাঁকা জায়গায়, এটা তোমার কেমন লাগছে? ভালো লাগছে। কি কাজ এটা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, গাছ মানে আমাদের দরকার, গাছের তো দরকার আছে। চলছে হ্যাঁ। হাওয়া না হলে আমরা জীবনটা বাঁচবে কি করে? অক্সিজেনটা কোথা থেকে আসবে? গাছ থেকে তো অক্সিজেনটা আমরা পাবো। তা দেখছেন আমরা প্রত্যেকেই বেশ সচেতন। কাকা আমাদের তাহলে কি কোনো রকম ভাবে সাহায্য করা যেতে পারে? এই যে আমরা বাঁশ বস্তা বিভিন্ন রকম যে ছেলেপিলেরা যেটা কাজ করছি গাছ কিনছি, তো আমাদেরকে এক দুটো কি গাছ আপনি ডোনেট করতে পারেন? হবে, চেষ্টা করব, দেখছি। আচ্ছা আমাদের ক্লাব ধাপা ত্রিবর্ণ সংঘ জানেন, ডাস্টবিনের ঠিক পাশটাই আমাদের ক্লাব। আমরা ছেলেরা মিলে চেষ্টা অর্থ সাহায্য এনেছে, তাকে কেউ সাহায্য করেছে। ভাই নামগুলো একটু বলে দে। আমি অফিস থেকে এটা কালেকশন করে নিয়ে এসেছিলাম টাকাটা। অফিসে যখন সময় যে গাছ রোপণের কাজ করছি, অফিস থেকে নিজেরা ওরা হেল্প করেছে। তো ওখানে অনেকেই দিয়েছে হিসাব মতো। যে দাদারা বলেছে একটু তাদের নামগুলো বলে দে। অনেকেই দিয়েছে, এখন তাদের নাম অতগুলো নাম তো আমার জানা নেই আর বলা যাবে না, বাট তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি আমি হেল্প করার জন্য। ঠিক আছে, আমাকেও যারা দিয়েছিল আমি কয়েকটা নাম মনে রাখতে পেরেছি। তাদের নাম বলছি, তনয় দি আমাদের হেল্প করেছে, আমাদের সাথে পড়াশোনা করে দেবলিনা, সেও আমাদেরকে হেল্প করেছে, এবং অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করার। তো এই দেখছেন আপনারা, এই প্রথম আমরা একটি গাছ রোপণ করছি। আমার ভিডিওটা একটু দেখা এখানে। কিছু বলবেন? ঠিক আছে ঠিক আছে। এই দেখছেন এখন আমরা জঙ্গলগুলোকে পরিষ্কার করছি। এটা পুরো খালের পাড়, যেখানে কারো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা কাউকে অসুবিধা না করে এই কাজগুলোকে করছি। আমাদের এখন অর্থের প্রবলেম, তার জন্য আমরা যতটা পারা যায় সবার থেকে সাহায্যের আবেদন জানিয়ে সাহায্য নিয়ে এই কাজগুলোকে করছি। আপনাদেরকে আমরা এটাও দেখাবো যে আমরা আগের সপ্তাহে যে 10টি গাছ বসিয়েছিলাম তাদেরকে আজকে দেখতে যাব, তাদের কি আপডেট। মাঝে আমাদের সদস্যরা জল দিয়ে তাদেরকে একটু দেখাশোনা করে এসেছিল, তো সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। আর আমরা এই কাজটাই করছি যে শুধু গাছ বসাবো না, অনেকেই তো গাছ বসায় কিন্তু সেগুলো ঠিকঠাক বড় করতে পারে না। তো এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যে আমরা গাছ শুধু বসাবো না, তাদেরকে বড় করব। তো আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে এই বছরে 300টি গাছ বসাবো ডিসেম্বরের মধ্যে। ভাই এপারটা কেউ টেনে দে ভাই, নে চলে দেখো।
এই দেখছো আমাদের অবিনাশ, সব ছোটবেলাকার বন্ধু আমরা। এই অনেকটা দূর থেকে আসছে আমাদের সহযোগিতা করার জন্য। তাহলে একটা মাত্র ফোনেই সব আমাদেরকে সহযোগিতা করছে। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ কাজ এগুলো। যারা আমরা শিক্ষিত সমাজ, তাদের সবার আগে এগিয়ে আসা উচিত। বুঝছে ভাই, দেখছেন আমরা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের কর্মসূচিতে নিয়ে এসেছি, কেন এরাই আমাদের সমাজের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। এদের হাত দিয়ে গাছ লাগাবো। ভাই তোর নামটা বল। আমার নাম শান্তনু মণ্ডল। শান্তনু মণ্ডল। ভাই কোন ক্লাসে পড়িস? 6। আমার যে রতন, আমরা সব ছোটবেলাকার বন্ধু, ওর উদ্যোগেই আমরা এভাবে সব ছুটে এসেছি। ওরই উদ্যোগ ছিল যে সমাজে কিছু কাজ করব। তো আমি বললাম গাছ লাগানোর কিছু কথা। তো ভাই অনেক হেল্প করেছে এই বিষয়ে, অনেক এগিয়ে এসেছে। ভাই এক্সপিরিয়েন্স কিছু শেয়ার কর ভাই। প্রথমে বলবো, আমার বন্ধু যে বললো আমার উদ্যোগ, এই এমন একটা পরিকল্পনা, এমন একটা কর্মসূচি যেখানে আমার বা আপনার কোনো একার কারোর পক্ষেই সম্ভব নয়। এটা সমস্ত মানুষেরই নৈতিক দায়িত্ব। আর আমরা প্রত্যেকেই দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই গাছ লাগানো এবং গাছ বাঁচানো। এই মহান উদ্যোগ যে মানবিক দিক ত্রিবর্ণ সংঘ তুলে ধরেছে, যেটি আমরা পাড়ার মধ্যে শুরু করেছি আমাদের যাত্রাপথ গত 18ই মে, সেটা আমরা ধীরে ধীরে পুরো অঞ্চল এবং আশেপাশের জায়গায় ছড়িয়ে দিতে চাই। আর তার জন্য বিশেষ করে এটা প্রয়োজন আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা। আপনারা যে যেমন পারবেন, যেভাবে হোক, ফিজিক্যালি এসে হোক, কিছু অর্থ সাহায্য করে হোক, সেইভাবে আমাদের সাহায্য করুন। ভবিষ্যতে আমরা আমাদের এই বৃক্ষরোপণ ও পরিচর্যা, এই যে কর্মসূচি উদ্যোগ নিয়েছি, তা আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে চাই। কারণ আমরা প্রত্যেকেই জানি পরিবেশ রক্ষার জন্য গাছ কতটা প্রয়োজন, এবং আগামী দিনে আমরা চাই সবুজ পরিবেশ এবং একটি সমাজকে সচেতন করে প্রত্যেক নাগরিককে এই কর্মসূচির মধ্যে নিয়ে আসতে পারি, যাতে আমরা আগামী প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ, সবুজ পৃথিবী, সবুজ প্রকৃতি উপহার দিতে পারি। নমস্কার। আচ্ছা আমাদের চ্যানেলটা কি? আমাদের চ্যানেল হচ্ছে সেবকা বয়ম, মানে আমরা সেবক। সেবক। ঠিক আছে, আমরা গাছ বসানোর মাধ্যমে সবারই উপকার করছি, কিন্তু আরো আচ্ছা আমাদের চ্যানেল হচ্ছে সেবকা বয়ম, মানে আমরা সেবক। তো আমরা অনেক রকমই সেবা করব। এখন গাছ বসিয়ে পরিবেশের সেবা করছি। তো আরো কিছু আমাদের পরিকল্পনা রয়েছে, যেগুলো ধীরে ধীরে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ পাবে। তো আপনাদের একটাই সাপোর্ট, আপনারা আঙুলের মাধ্যমে আমাদের সাপোর্ট করতে পারেন। একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ঠিক আছে, আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিছু কমেন্ট করবেন, আর আমাদের আশীর্বাদ করবেন। এটুকুই আপনাদের কাছে কাম্য। আমিও আমার বন্ধুর মতন করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটি মানুষ আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের এই কর্মসূচি যে আমরা ডাক দিয়েছি তার দিকে দিকে ছড়িয়ে ফেলার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আপনারা প্রত্যেকেই পাশে থাকবেন। ধন্যবাদ। এই ভাইরা এখানে, ভাই ক্লাব তো এটা একটা, তো ভাইরা আমাদেরকে এখানে দেখেছে, ওরা সহযোগিতা করলো এই জায়গাটা দিয়ে যেখানে গাছ বসানোর জন্য। ভাই এখানে তাহলে একটা দেবদারু গাছ বসিয়ে দিতে পারি এক দুটো। ভাই তোমার নাম কি? ভাই অভিজিৎ। তোমাদের ক্লাবের নাম কি? আমাদের ক্লাব সবে তৈরি হচ্ছে, আচ্ছা আমরা এখন নাম রাখবো, আচ্ছা, সবে এখন তৈরি হচ্ছে, আমরা বানাচ্ছি। বাহ। তো এই তাহলে আমরা এখানে বসাতে পারি নাকি গাছগুলো? হ্যাঁ একদম। তাহলে দাদা আমরা যে গাছ বসাচ্ছি, তোমরাও ক্লাব করছো, তোমরাও এরকম কিছু উদ্যোগ নিও। আমরাও করবো, আমরা 300টা গাছ বসানোর প্ল্যান করেছি ডিসেম্বরের মধ্যে। আমরা 300টা গাছ বসানোর পরিকল্পনা করেছি ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে? তো তোমরাও এরকম কিছু উদ্যোগ নিও। একদম নেবো, আমরা হাতে হাত দিয়ে একদম চলবো একসাথে। তাহলে আমরা আপাতত কিছু বন্ধুকে আমরা এখানে পেয়ে গেলাম, যারা আমাদের সাথে লেগে আরো গাছ বসানোর পরিকল্পনা করছি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তাহলে আমরা এখানে শুরু করি কর্মকাণ্ড। ত্রিবর্ণ সংঘ দিয়ে আমরা গাছ বসানো উদ্যোগ নিয়েছি সদস্যরা। তা এনার নামটা আমি একটু রায়টা জানতে চাই, যিনি গাছটা বসাচ্ছে। দাদা আপনার নামটা কি একটু বলতে পারবেন? আমার নাম অভিজিৎ। অভিজিৎ কি টাইটেল? অভিজিৎ চক্রবর্তী। কাকা এদিকে কোথায় যাচ্ছ? ওই গাছে গাছ বসানো হচ্ছে, আচ্ছা গাছটা দেখতে যাচ্ছি। গাছ দেখতে যাচ্ছ? আচ্ছা দেখে যাও। আর আছে তোমরা তো ভালো কাজ করছো, গাছ বসাচ্ছ, হুম। দেশের কাজ হচ্ছে। কি গাছ কাকা বলো তো? এটা হচ্ছে ফুল গাছ। এটা কদম গাছ মনে হচ্ছে। হ্যাঁ কদম গাছই হবে। ঠিক আছে। হ্যাঁ, আমরা কোন ক্লাব বলো তো? ধাপা ত্রিবর্ণ সংঘ, ঠিক আছে? আচ্ছা এরা আমরা করছি। আমাদের অনেক রকম ক্লাব আছে পাড়ায়, অনেকগুলো ক্লাব আছে, তারা তো অনেক রকম কাজ করে। আচ্ছা। আমরা এই কাজটা করছি, গাছ আছে। বসাচ্ছি। তোমরা এই পথে প্রতিদিন যাতায়াত করো, হ্যাঁ হ্যাঁ একটু কাকা দেখে শুনে যাবে, একটু দেখে যাবে গাছগুলো। কেন আমরা তো সম্ভব হবে না আমাদের পক্ষে, হ্যাঁ। কেন আমরা অনেক জায়গায় গাছ বসাচ্ছি, অনেকগুলো গাছ বসাচ্ছি। আচ্ছা। তুমি কাকা এই কটা গাছের তাহলে দায়িত্ব নিও। আচ্ছা এই কটা গাছের দায়িত্ব কাকা। আসবো, জল টল দিয়ে দেবো। একদম। তোমার কি নাম কাকা একটু বলে দাও? কালীপদ হালদার। কালীপদ হালদার। এই কাকা আমাদেরকে এইভাবে সহযোগিতা করছে। গাছ
আমাদের রক্ষণাবেক্ষণের মাধ্যমে। তো সবাই এটা তালি দিয়ে দাও আমার কাকাদের জন্য। ঠিক আছে। ঠিক আছে কাকা? আমি বলছি এই এখন আমরা যাচ্ছি আগের রোববারে যে গাছগুলো বসিয়েছিলাম সেইগুলো দেখতে যাচ্ছি কি অবস্থায় আছে। আমাদের যে ঘোষিত কর্মসূচি সেটা হচ্ছে গাছ খালি বসাবো না, গাছকে রক্ষণাবেক্ষণ করব, তাদেরকে বড় হতে সাহায্য করব। দেখি গিয়ে তারা কেমন আছে। এই শর্টকাটে যাচ্ছি, আমাদের ওই যন্ত্র গাড়ি আমরা দূরে রেখে এসেছি। এই রাস্তাটা যাওয়ার যোগ্য নয়, পায়ে হেঁটে যাচ্ছি। দেখা যাক গাছগুলো কেমন কি আছে। ভাই তাড়াতাড়ি আয় নাকি? হ্যাঁ আর একটু গেলেই আমাদের গাছগুলো পাবো, কাছেই আছে। দেখছেন আমাদের গাছগুলো, দেখি কেমন হয়েছে। এখন সবকটাই প্রায় ধরে গেছে। দেখা বাবা গাছগুলোকে দেখা, সব ধরে গেছে, নতুন নতুন পাতা ছেড়েছে। পাশে আবার কে পুঁইশাক বসিয়েছে, সরে যাও দেখি। পাশে আবার কুমড়ো গাছ হয়েছে, পাতা ছাড়ছে, এটা ভালো আছে। গাছটা ধরে নিয়েছে, দেখি এটা। এটাও ধরে নিয়েছে গাইস। না না গাইস এটা ধরে নিয়েছে। হ্যাঁ এটা ধরে নিয়েছে, সব ধরে নিয়েছে। দেখা যাচ্ছে তো? ঠিক আছে, দুটো। আচ্ছা থাক না। ঠিক আছে ভাইটা, হ্যাঁ এটাও ধরে নিয়েছে না? সব ধরে নিতে। এটা হচ্ছে বট গাছ, দারুণ গাছ, নতুন বিভিন্ন রকম কালার আবার পাতাতে। এই গাছ খালি বসাচ্ছি না, হ্যাঁ এর জন্য সচেতনতাও বাড়াচ্ছি। এই আমাদের পাড়ার এক মাসি, আমাদের সদস্য কথা বলছে তার সাথে, দেখি গিয়ে। জল দিয়ে যদি বড় করি তাহলে ফল হলে আমরাই খাবো। একদম তোমাদের জন্যই তো আমরা কি ফল খেতে আসবো ওখান থেকে। গাছ বড় হলে ফল তোমরা খাবে, অক্সিজেন আমরা খাবো। আম গাছ লাগিয়েছে, ওইদিকে মাঠে কি লাগিয়েছে? না আমরা দেখো এক জায়গাতে সব লাগালে চলবে না। দেবদারু, নিম, ফলের গাছ আমরা কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ এগুলো লাগাবো। ফলের গাছ আমরা এই আমের সিজন চলছে, কিছুদিন পর আমরা আমের ওই আটিগুলো নিয়ে জমা করছি এক জায়গায়। তারপর আমরা যেমন ভাবে গাছ লাগিয়েছি বাকি গাছগুলো সেরকম ভাবে ওইগুলো আমরা বসাবো। তো আমরা যে কাজটা করছি এখন ক্লাব থেকে, কেমন লাগছে তোমাদের? না না ভালোই লাগছে, খারাপ কি? বেকার বসে পড়ে আছে না জায়গাটা, ভালোই লাগছে আর দেখতে। গাছ তো আমাদের অনেক দিক থেকে সাহায্য করে, উপকার করে। এই গরমের সময় আমাদের এদিকে একটাও গাছ টাছ নেই না, গরম কিরম জানো? আচ্ছা গাছ থাকলে একটু হাওয়া এই জন্যই আমরা এই জায়গাটাকে চুজ করেছি, বড় সত্য লাগিয়েছি যাতে ছায়া দেয় তোমাদেরকে। আমরাও তো যাতায়াত করি, খুব ভালো কষ্ট হলে হয়। ভালো হবে তো। তো মাসি তোমার নামটা একটু বলে দাও আমাদেরকে। শঙ্করী পড়ুয়া। শঙ্করী পড়ুয়া মাসি। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, সেবকা বয়ম বলে। ওটা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর এইখানে গাছগুলোতে একটু পরিচর্যা করার জন্য যে মাসিকে বলা হ্যাঁ, হবে সেরকম ভাবে ওই তো জল দেবো তো, আর কি দেবো? কিছু না, চোখের দেখা দেখতে হবে, চোখের দেখা দেখবে, গাছটা তুলে দেয় বা কিছু করে ওটা দেখবে। এইসব ছেলে মেয়ে এখানকার ছেলেপুলের কথা আর বলে ওটাই না, তোমার আমার কথা দেখবে, শুনবে? কতক্ষণ দেখবো আমি? আমরা আসছি, আমরা আবার আসবো। সবার হেল্প চাই তো, সবার কথা বল, এখানকার ছেলে এখানকার বাচ্চা কাচ্চা হেল্প সাহায্য চাই, এটুকু খালি চোখে দেখা দেখবে। এখানকার ছেলে পুলে কথা শোনে না বাবা। ঠিক আছে, আমার যতক্ষণ বলা ততক্ষণ বলবো। ধন্যবাদ হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আমার যেটুকুন করা কর্তব্য করবো। বেশ পাতা নতুন নতুন ছেড়েছে, দারুণ পাতা, কচি কচি পাতা ছেড়েছে, ভালো লাগছে। এই গাছটাও ধরে গেছে, এটা দ্বিতীয় গাছ। রতন আয় না ভাই এখানে একটু দেখ গাছগুলোকে, দূর থেকে দেখলে হবে, আয় কি সুন্দর গাছটা দেখতে। দেখি। এই গাছটা অসত্য গাছ ছিল। এই জঙ্গল পরিষ্কার করে আমরা বসিয়েছি। জায়গা পুরো নোংরা জায়গা ছিল, নোংরা জায়গা এখনো আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কিভাবে জঙ্গল হয়ে রয়েছে। এই নোংরা জায়গাগুলো পরিষ্কার করে আমাদের গাছ বসানোর কর্মসূচি চলছে। দেখি কি আগের গাছ বাবা। এটা হচ্ছে বরুণ সেনগুপ্ত সরণে, এই রাস্তা পুরো ইএম বাইপাসের একদম লাগোয়া। এই ধারে ধারে আমরা গাছ বসানোর চেষ্টা করছি যেটুকু ফাঁকা জায়গা পাচ্ছি। আজকে আপডেট নিতে বেরিয়েছি, দ্বিতীয় দিন আমাদের। বরুণ সেনগুপ্ত একটু দেখিয়ে দে। হ্যাঁ বাবা পজ করে দে। আমাদের গাছ বসাতে সাহায্য করেছিল জায়গাটা দিয়ে, এই ভাই দেখাশোনা করছে প্রতিদিন। ভাই নামটা বলে দে। আকাশ। একটু জোরে বল ভাই। আকাশ। আকাশ আমার ভাই। আমরা ধাপা ত্রিবর্ণ সংঘের পক্ষ থেকে গাছ বসাচ্ছি, এইটিও তার একটি অন্যতম আমাদের কাজ ছিল। এবং আমাদের এই ভাই আমাদেরকে আমাদের সদস্যের মতনই আমাদের এই কাজ করছে, এই গাছ বসানো এবং গাছ দেখাশোনাতে। থ্যাংক ইউ ভাই, ভাইয়ের জন্য হাততালি হয়ে যাক জোরে। আজকে আমরা আমাদের এই কাজের শেষে আবার এখানে সমবেত হয়েছি, জোটবদ্ধ হয়ে কাজ শুরু করেছি। জোটবদ্ধ হয়ে আবার আমাদের কাজ আজকের মতো শেষ হচ্ছে। তো আমাদের সহযোদ্ধাদেরকে সবাই দেখেছো। আমি বিশেষভাবে ভাইয়ের কথা বলতে চাই। ভাই সামনে আয়। এ হচ্ছে প্রশান্ত, তাই তো তোর নাম? প্রশান্ত তো? এ আমাদেরকে অনেকভাবে সাহায্য করছে, আমাদের এই ক্লাবের একজন সদস্য। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। সবাই একটা হাততালি দাও প্রশান্তের জন্য। ধন্যবাদ সবাইকে।